19 জুলাই 2024 আমি আমার বাবার ভাত নেওয়ার জন্য বাসা থেকে নামি। তখন আমার ছেলেটা আইসক্রিম খাবে দেখে মসজিদ ধরার পর আমি বলি যে তুমি আমার পিছনে পিছনে আসো। আম্মুকে বলি যে তাহলে আমি যেহেতু নামবো তুমি একটু ওর পিছনে পিছনে এসে ওকে নিয়ে যাও। তখন ও দৌড়িয়ে আমার কাছে আসার পর আম্মু এর ভিতরের পিছন দিয়ে আসছিল, ওর পিছনে আমার মা দাঁড়ানো ছিল, কিন্তু আমি দেখিনি। হঠাৎ করে বাইরের থেকে একটি গুলি এসে কেচি গেটে ভেদ করে ওর মাথার এ সাইডটা দিয়ে ঢুকে এ সাইড দিয়ে বের হয়ে যায়। পরবর্তীতে আমি আমার ছেলেকে নিয়ে সরাসরি পার্শ্ববর্তী একটি হসপিটালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসার পর ওকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা করি। যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমি আমার মার কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোন দিচ্ছি পাচ্ছি না। পরবর্তীতে 8:30টার দিকে আমি আমার বাসার পাশের ফ্ল্যাটের লোকের সাথে কথা বলি যে আমার মাকে তো পাচ্ছি না, আপনারা একটু দয়া করে আমার মাকে একটু ফোনটা দেন, কথা বলি। সে বলে কি আপনার মা এই মুসাকে যে গুলিটা লাগছে সেই গুলিটা বের হয়ে আপনার মার পেটে লাগে, আপনার মাকেও তো হসপিটালে নিয়ে যায়, করাজি হসপিটালে নিয়ে যায়। তখন বলার পর আমি তো আর কিছু বুঝতেছি না যে ছেলেকে নিয়ে থাকবো না মাকে দিতে হবে। পরবর্তীতে অ্যাম্বুলেন্স পাঠায় যে আমার মাকে নিয়ে আসার জন্য। আমার মাকে নিয়ে আসার রাস্তার ভিতরে আমার মা মারা যায়। আর হ্যাঁ, আমার ছেলে আপাতত মানে খাওয়া দাওয়া এনজি টিউব দিয়ে করছে, ও মুখে কিছু খেতে পারে না এবং ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে। এই সাইডটা উন্নত চিকিৎসার মাধ্যমে ঠিক হওয়া সম্ভব, যেটা আমাদের হয়তো বাংলাদেশে খুব কমই আছে। যেহেতু ওর শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসা এখন সিঙ্গাপুরে হচ্ছে, তাই সিঙ্গাপুরের ডক্টর বলছে ঠিক হবে, কিন্তু এটা অনেক সময় লাগবে। হ্যাঁ, আর ওর এই মাথার এই সাইডের খুলি নাই, এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল্প লাগানো। এখন ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে, নড়াচড়া করতে পারে না, কিন্তু ও কথা বুঝতে পারে, শুধু বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, স্বাভাবিক খাবার খেতে পারে না। নামে একজন 4 বছর বয়সী রিয়াগপ নামে 4 বছর বয়সী একজন শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন এবং এই 6 বছর বয়সী মুসা খান সেও গুলিবিদ্ধ হয়েছে। অতএব ইউএন রিপোর্ট এবং আমরা ট্রাইব্যুনালে তদন্ত শেষে যে রিপোর্ট দিয়েছি এবং বাংলাদেশের পত্রপত্রিকা সহ সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টের সত্যতাই আজকে এই সাক্ষীর মাধ্যমে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন।